ঠাকুর ঘরের দরজা খুলতে চক্ষু চড়ক গাছ, আচমকাই ঠাকুর ঘরে দুলছে কে? দেখুন সেই অলৌকিক কাণ্ড। কথাই বলে না, যা রটে তা কিছুটা হলেও ঘটে। হ্যাঁ, এবার এমনই এক ঘটনা ঘটলো গৃহস্থের বাড়িতে। বাড়ির ঠাকুর ঘরের দরজা খুলতে চোখ হলো ছানা বড়া, কিন্তু ঠাকুর ঘরে আচমকাই দুলছে কে? দেখুন সে যে রয়েছে তা আবারও কিভাবে বুঝিয়ে দিল নিজেই। হ্যাঁ, আমরা এখন কথা বলছি এক বাড়ির ছোট্ট গোপাল সোনার। আর সেই ধাতুর তৈরি গোপাল ঠাকুর বন্ধ ঠাকুর ঘরে থেকেও যে এমন ঘটনা ঘটাতে পারে, একটিবার দেখুন সেই ঘটনা। লীলত পলদ শ্যামং যশোদানন্দন নন্দনম গোপিকা নায়না নন্দনং গোপালং প্রণম মাহম। হিন্দু ধর্মাবলম্বী আজ প্রত্যেকের বাড়িতেই রয়েছে গোপাল ঠাকুর, কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই শিশু সুলভ রূপের পুজো প্রতিটা বাড়িতেই করা হয়ে থাকে একেবারে সন্তান স্নেহে। তবে এই গোপাল যতই হোক আপনার সন্তান, আদতেই সে কিন্তু হচ্ছে একটা ধাতুর তৈরি ভগবান। আর এই ধাতুর তৈরি ছোট্ট গোপাল সোনাও যে এমন ঘটনা ঘটাতে পারে তা দেখলে হয়তো আপনিও চমকে উঠবেন। কারণ এমনই এক অলৌকিক ঘটনা এবার ঘটে গেল দিল্লির একটি আবাসনে, যেখানে বাড়ির ঠাকুর ঘর থেকে অদ্ভুতভাবে শোনা যাচ্ছিল এক আওয়াজ। আর ঠাকুর ঘরের সেই আওয়াজ গৃহস্থের কানে যেতে চোখে পড়ে ছোট্ট গোপাল সোনার এক আশ্চর্যজনক কাণ্ড। যদিও ঘটনা প্রসঙ্গে জানা যায় বাড়িতে প্রত্যহই ভক্তি ভরে পুজো করা হয় গোপাল ঠাকুরকে, সেই বাড়িতেই নারুগোপালই একমাত্র সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তিনি এক ধাতব বস্তু হলেও তিনি রয়েছেন। কারণ আজ থেকে 13 বছর আগে বাড়িতে নিয়ে আসা প্রতিষ্ঠিত গোপাল ঠাকুর। আর 5টা বাড়ির মতন তাদের বাড়িতেও সদস্য রূপেই পুজো করা হতো সমস্ত ধর্মীয় রীতি আচার মেনে। আবার জন্মাষ্টমীর দিনেও এলাহি আয়োজন করা হতো। কিন্তু এই দিন যেন সত্যি এক আশ্চর্যের, কারণ বাড়িতে গভীর রাতে আচমকায় এক আওয়াজ কানে আসতে ঠাকুর ঘরে গিয়ে দেখা যায় বদ্ধ ঘরে দিব্যি তাদের ছোট্ট গোপাল সোনা আপনা আপনি দোলনায় বসে দোল খাচ্ছে। আর এই ঘটনা দেখে সবাই প্রথমে স্তম্ভিত হয়ে গেল, পরবর্তীতে সেই দোলনাকে থামাতে গেলে আবারও গোপাল ঠাকুর সমেত সেই দোলনা অলৌকিকভাবে দুলতে শুরু করে। তবে ছোট্ট গোপাল সোনার এই ঘটনা 1 বা 2 মিনিটই নয়, বরং ঘন্টার পর ঘন্টা ধরে অনবরত চলেছে। আর এই ঘটনায় রহস্য উন্মোচন করতে বিজ্ঞান মঞ্চ ছুটে এলেও তারাও হিমশিম খেয়েছেন এই ঘটনা রহস্য উন্মোচন করতে। তবে আজ এই ঘটনা দেখে একটাই কথা মানতেই হয়, সত্যিই ভগবান বলে হয়তো একজন রয়েছে। তাহলে না হলে এমন ঘটনা কিভাবে সম্ভব? কারণ এই ছোট্ট গোপাল হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ। আর যে কৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন আমাদের সকলকে, কারণ তিনিই হচ্ছেন সর্বকারণের কারণ। যদিও শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন ইট কাঠ মাটি সবেতেই তিনি অধিষ্ঠান করছেন। এই ভগবানকে ডাকার জন্য বা পাওয়ার জন্য শুধু ভক্তির ভালোবাসার দরকার। আর আপনার সেই ভক্তি যদি শুদ্ধ হয় তাহলে আপনি ভগবানের দর্শন পাবেন, এটা গ্যারান্টি। তবে বাড়ির ছোট্ট গোপাল ঠাকুরের সঙ্গে আপনারও কি ঘটছে এমন কিছু ঘটনা, সেটি আমাদের জানান কমেন্ট বক্সের মাধ্যমে। আর এই ঘটনা বেশি বেশি করে ছড়িয়ে দিতে ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। জয় হোক ছোট্ট গোপাল সোনার।